নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রত্নাদি শুধু বিজেপি প্রার্থী নয়, বাংলার প্রতিটি মহিলার ও মায়ের প্রতীক, যারা ন্যায় চায়। পানিহাটির বিজেপি প্রার্থীর মনোনয়ন প্রদান কর্মসূচিতে এসে এমনটাই জানালেন হেভিওয়েট বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে যেমন তাক লাগাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, তেমনি নির্দিষ্ট আধিকারিকদের কাছে মনোনয়ন পেশ করতে যাবার আগেও রীতিমতো উৎসবের মেজাজে তারা। কেউ কর্মী সমর্থকদের নিয়ে সুসজ্জিত মিছিল করে যাচ্ছেন নমিনেশন দাখিল করতে, আবার কারো মনোনয়ন যাত্রায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এদিন পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা অর্থাৎ রত্না দেবনাথের মনোনয়ন যাত্রায় সামিল হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এরাজ্যে বিজেপির বিশেষ পর্যবেক্ষক বিপ্লব দেব। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিলেন স্মৃতি ইরানি, শুনুন। জীবনে বেশ খেটে নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিল, মেয়ের জন্য বহু স্বপ্ন দেখেছিল, কিন্তু আজ যে রত্নাদি বলেছেন 9 তারিখে উনি ফোন পেয়েছিলেন, মেয়ের সাথে কি ঘটনা হয়েছে। আজকে ওই মাটা যদি নিজের ডেমোক্রেটিক রাইট কে এক্সারসাইজ করতে চায়, তাই কি টিএমসির গুন্ডারা ওই মাকে আবার বদনাম করবে? পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে হাত জোট করে বলছি, রত্নাদি মাত্র বিজেপির প্রার্থী নয়, রত্নাদি পশ্চিম বাংলার এক একটি মহিলার প্রতীক, এক একটি মায়ের প্রতীক, যারা ন্যায় চায়, যারা চায় কি এই অন্যায় শাসনটা বন্ধ হোক। তাই আপনাদের সবাইকে হাত জোট করে বলছি, এই মাকে আপনারা রক্ষা করুন, এই মাকে আপনারা আশীর্বাদটা দিন। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি বারবার বলেছেন কি মেয়েদেরকে 8 রাতের পরে বাইরে আসা উচিত না। যে টিএমসির গুন্ডারা, যে বহু মহিলারা পশ্চিম বাংলায় ধর্ষিত হয়েছে, যারা মা মাটি মানুষের কথা বলেছিল, ওরা পশ্চিম বাংলায় হিংসা করে কত মায়ের বাচ্চাদেরকে মেরে ফেলেছে, এটা আমরাও জানি। তাই এই ইলেকশন আবার মারা সম্মান পায়, এই আমরা সংকল্প নিয়ে আগে বাড়ছি। শ্যামল পাল, 7 উইক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।